এক ডাক্তার এক পাগলকে জিজ্ঞেস করলো, বলো তো তুমি পাগল হলে কি করে? তখন সেই লোকটি বলল, ডাক্তার সাহেব, পাগল কি আমি সাধে হইছি? আমি এক বিধবা মহিলাকে বিয়ে করেছিলাম, তার একটা যুবতী মেয়ে ছিল। সেই যুবতী মেয়েটিকে বিয়ে করলো আমারই নিজের বাবা। এতে করে আমার মেয়ে হয়ে গেল আমার মা, আর আমি হয়ে গেলাম আমার বাবার শ্বশুর। কিছুদিন পর আমার বাবার ঔরসে আমার মেয়ের ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিল। সে হয়ে গেল আমার বোন, আর আমি হইলাম তার নানির জামাই। আবার অন্য দিক দিয়ে সে হইল আমার নাতনি। কয়েকদিন পর আমার একটা পুত্র সন্তান জন্ম নিল, সে হইল আমার বাপের শালা। আর এই দিক দিয়ে আমি হইলাম আমার নিজের ঔরসজাত ছেলের ভাগিনা। লোকটির এই কথা শুনে ডাক্তার বলল, চুপ কর শালা, তুই তো আমারও পাগল বানায় ফেলাইলি। এক লোক ঘোড়ায় চড়ে সফরে বের হয়েছে, সঙ্গে তার স্ত্রী এবং ছেলে হেঁটে যাচ্ছে। এই দৃশ্য দেখে গ্রামের লোকেরা বলল, এই মানুষটি বড় নিষ্ঠুর, নিজে আরামে ঘোড়ায় বসে আছে, স্ত্রী আর ছেলেকে হাঁটিয়ে মারছে। লোকটি এবার স্ত্রীকে ঘোড়ায় বসালো। লোকেরা তার স্ত্রীকে বলল, এই মহিলাটি তো বড় জাহেল মূর্খ, নিজে আরাম করছে আর স্বামী সন্তানকে কষ্ট দিচ্ছে। মহিলাটি লজ্জা পেয়ে ঘোড়া থেকে নেমে তার ছেলেকে বসালো। ঘোড়ার পিঠে তার ছেলেকে দেখে লোকেরা বলল, এ তো ভারী বেয়াদ্দব ছেলে, নিজে জওয়ান মানুষ ঘোড়ায় বসে আছে আর মা বাবাকে কষ্ট দিচ্ছে। এবার লোকদেরকে খুশি করার জন্য ছেলেটিও ঘোড়া থেকে নেমে গেল। খালি ঘোড়াকে হাঁটতে দেখে লোকেরা বলল, এ তো বোকার দল, পালাক্রমে একজন করে ঘোড়ায় উঠলেও তো তারা শান্তি পায়। তারা লোকদেরকে খুশি করার কোনো উপায় না দেখে তিনজন একসাথে ঘোড়ায় চড়ে বসলো। লোকেরা এবার বলল, এরা তো বড় নাফরমান, বোবা প্রাণীকে কষ্ট দেয়। এবার তারা সবাই ঘোড়া থেকে নেমে উল্টো ঘোড়াকে কাঁধে নিয়ে চলতে লাগলো। তবুও লোকজন খুশি হলো। এক লোক এক দরবেশকে প্রশ্ন করলো, হুজুর, আমরা মানুষের হইলাম মাটির তৈরি, আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামের আগুনে পুড়িয়ে শাস্তি দিবেন। বিষয়টা বুঝতে পারলাম না, কিন্তু শয়তান হইছে আগুন দিয়ে তৈরি। আগুন দিয়ে তৈরি শয়তানকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে কিভাবে শাস্তি দিবেন, সেই জিনিসটা তো আমি বুঝতে পারলাম না। লোকটির কথা শুনে সেই দরবেশ একটি মাটির ঢিল উঠিয়ে সেই লোকটির গায়ে সজোরে নিক্ষেপ করলো। এতে করে সেই লোকটি প্রচন্ড ব্যথা পেল। তখন সেই লোকটি বলে উঠলো, হুজুর, আমি আপনাকে একটা প্রশ্ন করলাম, আপনি আমাকে প্রশ্নের উত্তর না দিয়ে মাটির চাকা দিয়ে আঘাত করলেন কেন? তখন দরবেশ বলল, বাবা, এটাই হলো তোমার প্রশ্নের উত্তর। তুমি মাটির তৈরির মানুষ হয়ে মাটির আঘাতে যেমনি ভাবে ব্যথা পেয়েছ, ঠিক একই ভাবে আগুনের তৈরি শয়তান জাহান্নামের তীব্র আঘাতের কারণে ব্যথা পাবে। এক মহিলা বাড়ির উঠোনে এসে দেখলো একটি সাপ আগুনে পুড়ে যাচ্ছে। মহিলা অনেক চেষ্টার পর সাপটিকে বাঁচালো। অমনি সাপটি উঠেই তার হাতে কামড় বসিয়ে দিল। বিষের জ্বালায় মহিলা ছটফট করতে করতে সাপটিকে এক ঝটকা দিয়ে ফেলে দিল। সাপটি গড়িয়ে আবার সেই জ্বলন্ত আগুনে পড়ে গেল। মহিলা একটি লাঠি খুঁজে এনে আবার সাপটিকে বাঁচানোর চেষ্টা করছিল। এই দৃশ্য একজন প্রতিবেশী দেখে মহিলাকে জিজ্ঞেস করলো, সাপটি আপনাকে এইমাত্র কামড়ালো, তবুও আপনি কেন তার জীবন বাঁচানোর চেষ্টা করছেন? মহিলা জবাব দিল, সাপের স্বভাব কামড়ানো, যা সে পরিবর্তন করবে না, কিন্তু আমি মানুষ, আমার স্বভাব হচ্ছে সাহায্য করা। বন্ধুরা, কেউ আপনাকে আঘাত করলেও আপনি আপনার স্বভাবের পরিবর্তন করবেন না। নিজের মনের পবিত্রতাকে ধরে রেখে সাবধানতার সাথে কাজ করুন। হ্যাঁ, এটাই আমার প্রিয় নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ রোপণ করেন, একটা দ্রুতগামী পাগলা ঘোড়া যদি 500 বছর সেই গাছের নিচ দিয়ে দৌড়ায়, তারপরও সেই গাছের ছায়া শেষ হবে না। তাহলে গাছটা কত বড় হতে পারে? আল্লাহর